হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো টিএসএইচ পরীক্ষা সম্পর্কে। টিএসএইচ পরীক্ষা কি এবং কেন করা হয় এ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত সহকারে জানবো। টিএসএইচ পূর্ণরূপ হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন হলো একটি রক্ত পরীক্ষা যা থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা পরিমাপ করতে ব্যবহৃত হয়। 1 নম্বরে হলো টিএসএইচ পরীক্ষা কেন করা হয়। আজকে আমরা জানবো টিএসএইচ পরীক্ষা কেন করা হয়। পিটুইটারি গ্রন্থি থেকে নিষ্কৃত এই হরমোন থাইরয়েড গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে। তাকে হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজমের মতো সমস্যা শনাক্ত করতে ডাক্তাররা এই পরীক্ষা দিয়ে থাকেন। এবার আমরা জানবো 2 নম্বরে এই পরীক্ষার সাধারণ মাত্রা সম্পর্কে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণত টিএসএইচ এর স্বাভাবিক মাত্রা 0.4 থেকে 4.0 পর্যন্ত mu/L হয়ে থাকে। তবে ল্যাবরেটরি মানদণ্ড অনুযায়ী এটি ভিন্ন হতে পারে। 3 নম্বরে আজকে আমরা জানবো এটির ফলাফলের ব্যাখ্যা সম্পর্কে। উচ্চ মাত্রা হাই টিএসএইচ নির্দেশ করে থাইরয়েড গ্রন্থি কম কাজ করছে, তাকে হাইপারথাইরয়েডিজম বলা হয়। এবার জানবো নিম্ন মাত্রা, যেমন লো টিএসএইচ নির্দেশ করে থাইরয়েড গ্রন্থি অতিরিক্ত কাজ করছে, তাকে হাইপারথাইরয়েডিজম বলা হয়। 4 নম্বরে হলো থাইরয়েড গ্রন্থি এর প্রয়োজনীয়তা ও সতর্কতা সম্পর্কে। পরীক্ষার আগে কোনো ওষুধ সেবন করলে বা শারীরিক কোনো বিশেষ অবস্থা থাকলে অবশ্যই চিকিৎসককে অবহিত করুন। প্রয়োজনে সকালে খালি পেটে রক্ত দেওয়া ভালো। তাহলে আমরা জানতে পারলাম যে প্রয়োজনে সকালে খালি পেটে রক্ত দেওয়া ভালো, মানে টিএসএইচ পরীক্ষা করার সময় অবশ্যই খালি পেট থাকা ভালো। আর এই ধরনের সমস্যা সমাধান করার জন্য টিএসএইচ থাইরয়েড গ্রন্থি পরীক্ষা দেওয়া হয়। এবার আমরা জানবো থাইরয়েড গ্রন্থির কাজ কি। এক নম্বরে হলো অতিরিক্ত ক্লান্তি। 2 নম্বরে হলো ওজন বৃদ্ধি পাওয়া। 3 নম্বরে হলো শীত সহ্য করতে না পারা। 4 নম্বরে হলো ত্বক ও চুলের সমস্যা। 5 নম্বরে হলো কোষ্ঠকাঠিন্য সমস্যা।
6 নম্বরে হলো বিষণ্ণতা ও কোষ্ঠকাঠিন্য সমস্যা। এবার আমরা জানবো থাইরয়েড থাইরয়েড গ্রন্থি বেশি হলে কি ধরনের সমস্যা হয়। 1 নম্বরে হলো দ্রুত ওজন কমে যায়। 2 নম্বরে হলো হৃদস্পন্দন বেড়ে যায়। 3 নম্বরে হলো অস্থিরতা। 4 নম্বরে হলো গরম সহ্য করতে না পারা। 5 নম্বরে হলো কাঁপুনি। 6 নম্বরে হলো চোখের সমস্যা। 7 নম্বরে হলো নারীদের ক্ষেত্রে মাসিক চক্রের অনিয়মিততা। এই ধরনের সমস্যা হয় টিএসএইচ হরমোন কম বা বেড়ে গেলে, তাই এটি স্বাভাবিক থাকা জরুরি।